গুনাহকে মাফ করে দেওয়ার জন্য, আমার তাকওয়া এবং পরহেজগারির রাস্তায় উন্নীত হওয়ার জন্য, এই পথে সুন্দরভাবে চলার জন্য আমাদের জন্য শয়তানকেও বন্দী করে দেওয়া হয়েছে, আবার নফসকেও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এরপরেও যদি আমরা তাকওয়ার পথে না চলতে পারি, এরপরেও যদি আমরা আল্লাহকে ভয় করে না চলতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে? আর এই সকল ব্যক্তিদের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন, অভিশাপ দিয়েছেন যে তুমি রমজান মাস পেলে কিন্তু গুনাহকে ক্ষমা করে নিতে পারলা না, তাহলে তোমার জন্য অভিশাপ তোমার জন্য। তা আমরা কি এই বদদুয়া পেতে চাই? কে কে আমরা পেতে চাই না সেটা প্রমাণ হবে এই রমজান মাসে। আমরা কতটুকু আল্লাহর দরবারে আমরা মাফ করে নিতে পারতেছি এটা নিজেই কিন্তু বুঝতে পারি, নিজেই আমি কল্পনা করতে পারি যে আমি এতটুকু আগাতে পারলাম। এই রমজান মাসেও অনেকেই গান বাজায় কিনা বাজায় না, এই রমজান মাসে সিডি চালায় কি চালায় না? চালায় না। এই রমজান মাসে নাচ গান, তারপরে বিভিন্ন অশ্লীল সিনেমা দেখে কি দেখে না? শয়তানকে বন্দী করে রাখা হয়েছে। এ তো শয়তানকে বন্দী করে রাখছে ঠিক আছে, কিন্তু শয়তান এমন ভাবে এই লোকটার অন্তরে কুমন্ত্রণা দিয়েছে, এমন ভাবে কুলু দিয়েছে, এই যে সারা বছর কুলু দিতে দিতে ও নিজেই এখন শয়তানে পরিণত হয়ে গেছে। শয়তানে পরিণত হওয়ার কারণে ওইটাকে আর সে ছাড়তে পারতেছে। কতটুকু বদবদ, কতটুকু হতভাগা হলে, কি পরিমাণ দুর্ভাগা হলে এই রমজান মাসেও এই যে অশ্লীল সিনেমাগুলো দেখতে পারে, এই রমজান মাসেও সে কবিরা গুনাহ পর্যন্ত সে পৌঁছতে পারে, মিথ্যা কথা বলতে পারে, গীবত শিকায়ত করতে পারে, তাহলে কি পরিমাণ হতভাগা জাতি আমরা যে রমজান মাসে এগুলো করতেছি। শয়তান নাই, শয়তানের বড় ভাইয়ের ভূমিকা পালন করতেছি প্রিয় ভাইরা। তো সেই জন্য এই কাজগুলো আমরা কখনো করব না। রমজান মাসে একটাই স্লোগান হবে, আল্লাহর ভয়ে যত রকম গুনাহ আছে কোন গুনাহ আমরা করব না। আল্লাহর ভয়ে যত রকম গুনাহ আছে কোন গুনাহ আমরা করব না। গুনাহকে আমরা আগুনের চাইতেও ভয়ঙ্কর মনে করব, বিশেষ করে এই রমজান মাসে। কারণ আল্লাহ তাআলা ধরবেন আমাদেরকে। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে বলবে, হে আমার বান্দা, শয়তানকে আবদ্ধ করে রেখেছিলাম, শয়তানকে শুধু শয়তান নয়, যে ইবলিস শয়তান সহ যে সকল খবিস জিন ছিল ওই জিনদেরকে আবদ্ধ করে রেখেছিলাম, আবার তোমার নফস তোমাকে কুমন্ত্রণা দিবে, সেই নফসটাকেও নিষ্ক্রিয় করে রেখেছিলাম, তবুও তুমি কেন গুনাহ করলা? তুমি নিজ ইচ্ছায় একেবারে নিজ উদ্যোগে তুমি গুনাহ করেছো। শয়তান তোমাকে ধোঁকা দেয় নাই, নফসে আম্মারা তোমাকে কুমন্ত্রণা দেয় নাই, তুমি নিজ উদ্যোগে কেন তুমি গুনাহ করলা? তোমার জন্য জাহান্নাম। কারণ সবকিছু টেকেল দেওয়া আছে, আর তবুও আমি গুনাহ করব, তবুও আল্লাহ নাফরমানি করব, আল্লাহ তার শাস্তি দিবেন না? কি করবেন? আদর করবেন আমাদেরকে নাকি প্রিয় ভাইরা? এই জন্য আমরা কি করব? গুনাহকে ছেড়ে দেব একেবারে। গুনাহ আজকে থেকে এই নিয়ত করি, যারা রমজানের রোজা এখনো স্টার্ট করে নাই, আমার ভাই হতে পারে, আমার বোন হতে পারে, পরিবারের অনেক সদস্য এমন থাকতে পারে যারা রমজানের রোজাকে এখনো স্টার্ট করে নাই, বা যে কোনো কারণে তারা রাখতে পারতেছে না। যদি রমজানের রোজাকে রাখার মতো তার সামর্থ্য থাকে, তাহলে আপনি তাকে উদ্বুদ্ধ করবেন, তাকে দাওয়াত দেন যে শোনো ভাই, এমন একটা ফায়দা, এমন একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, তুমি যদি সারা জীবনে রোজা রাখো একটা কিন্তু সমপর্যায়ে যেতে পারবে না। এই জন্য তোমাকে রোজা রাখাটা অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো তাদের সামনে আপনি উপস্থাপন করেন, তাদেরকে আপনি বলেন, তাদেরকে আপনি বুঝান, এই বুঝানো আপনাদের দায়িত্ব।